কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আপনি যে এলপিটি যে লেভেলই হোক না কেন, বিশেষ করে N5 থেকে N3, লিসেনিং পরীক্ষায় গেলে এই ভিডিওর টেকনিকগুলি যদি আপনি জেনে যান তাহলে আপনাকে লিসেনিংয়ে কেউই বিট করতে পারবে না। লিসেনিংয়ের A to Z না হলেও লিসেনিংয়ের A to Z শিখা লাগে না আসলে। লিসেনিংয়ের কি শিখা লাগে? টেকনিকগুলো। কিন্তু কোন টেকনিকগুলো হচ্ছে শিখতে হবে সেগুলো কিন্তু সবাই বলে না। সেগুলো হচ্ছে এই ভিডিওতে আমি গুছিয়ে বলে দিব। তো যাতে হচ্ছে আপনি যে এলপিটির যে কোনো কোয়েশ্চেন দেখলেই, যে কোনো কোয়েশ্চেন আসলেই আপনার যাতে মনে পড়ে, আরে আমি তো এটা শুনেছিলাম, তাহলে অ্যান্সারটা এটা হইতে পারে। তাহলে আপনার লিসেনিংয়ে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা 50% থেকে প্রায় 90% হয়ে যায়। কেউই 100%-এর গ্যারান্টি দিবে না, সেটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। কিন্তু আপনি যদি এই টেকনিকগুলো শিখে যান, আপনি লিসেনিংয়ে বেটার করবেন, এটা আমার আশা। তো হচ্ছে আমরা শুরু করি ভিডিওটা। তো ফার্স্ট অফ অল এই ভিডিওটা হচ্ছে আমি একটু সংক্ষেপে হচ্ছে আপনাকে বলবো। ফার্স্টে হচ্ছে আমি টেকনিকগুলো দেখাবো যে কোন টেকনিকগুলো হচ্ছে আপনাকে জানতে হবে লিসেনিংয়ে ভালো করার জন্য। এরপর সেই টেকনিকগুলো নিয়ে আমি হচ্ছে আমাদের নিহনভা সাইটে যে রিয়েল এক্সাম্পল আছে সেই এক্সাম্পলের ভিতরে সেগুলো কই থাকতে পারে সেগুলো হচ্ছে শুনে কয়েকটা কোশ্চেন লাস্টে প্র্যাকটিস করবো। তো সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। তো ফার্স্ট অফ অল লিসেনিংটা কি আসলে? লিসেনিং হচ্ছে আমাদের আসলে যে আমরা জাপানিজ কতটুক বুঝি প্রত্যেকটা লেভেলে সেটা টেস্ট করে। ওরা বিভিন্ন ছবি দিতে পারে, বিভিন্ন শর্ট কোশ্চেন দিতে পারে, ওগুলার উত্তর কি হইতে পারে সেগুলার মানে হচ্ছে অপশন থাকবে, অপশন থেকে আপনাকে চুজ করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনি যদি লিসেনিং এক্সামে যান, সবচেয়ে বড় টিপস, সবচেয়ে মেইন টিপস হচ্ছে শেষ পর্যন্ত শোনা। ফার্স্ট অফ অল একটা লিসেনিং যদি প্লে হইতে থাকে, তো আপনার সাডেন হচ্ছে একটা অ্যান্সার হচ্ছে কানের মধ্যে চলে আসলো। হ্যাঁ, তো চলে আসলো, প্রথম দিকে অ্যান্সারটা পেয়ে গেলেন, আর মনে হলো আর অ্যান্সার এটা তো শুনছি আমি, তাহলে ঠিক টিক চিহ্ন দিয়ে দিই। কিন্তু এটা কখনোই করবেন না। তো ফার্স্ট টিপ হচ্ছে ফার্স্টে যখন যা শুনবেন, ফার্স্টেরটা প্রায় ম্যাক্সিমাম কেসই ভুল হয়, ফার্স্টেরটা কখনো সঠিক অ্যান্সারে দিবেন না। তাই প্রথম যে ক্লুটা কানে আসে সেটা প্রায়ই কিন্তু ফাঁদ থাকে। তাই ডেমো, ইয়াপ্পারি এই শব্দগুলো ঠিক পরেই কিন্তু আসল উত্তর লুকিয়ে থাকে। মেইনলি ডেমো বা ইয়াপ্পারি, ডেমো বলে দেখবেন যে উত্তর চেঞ্জ করে দিচ্ছে, আবার ইয়াপ্পারি বলে কিন্তু আবার দেখবেন যে উত্তরটা চেঞ্জ করে দিচ্ছে। তাহলে শেষ পর্যন্ত অপশনে দাগ দিয়ে দিলে কিন্তু শেষ, আপনার ওইটা অ্যান্সারটা ভুল হয়ে যাবে। তো শেষ পর্যন্ত বাক্যটা শুনে মাথার মধ্যে হচ্ছে এটা রাখেন যে আসলে আমার অ্যান্সার কোনটা হইতে পারে। তো প্রথম যে টেকনিকটা বলেছিলাম যে ফার্স্টে হচ্ছে আপনি ফার্স্টে যেটা শুনবেন সেটা বসায় দিবেন না, লাস্ট পর্যন্ত শুনবেন। হ্যাঁ, দ্যাম ওই আপ্পারি এগুলো থাকলে হচ্ছে কেয়ারফুলি হয়ে ওগুলোর পরে কিন্তু অ্যান্সার থাকতে পারে, তো ওগুলা পর্যন্ত শুনবেন। তো এরপরে হচ্ছে আরেকটা রুলস হচ্ছে, আরেকটা হচ্ছে টেকনিক হচ্ছে 3 ফেজ টেকনিক। মানে অডিও চলার আগে, অডিও চলাকালীন সময়, অডিও চলার পরে আপনার এই 3টা ফেজ যদি হচ্ছে আপনি মাথা খাটিয়ে হচ্ছে পার করতে পারেন, তাহলে আপনার উত্তরটা ভুল হওয়ার চান্স 0%। তো ফেজ 1 কি? প্রশ্নটা হচ্ছে আপনি যখন পাবেন, হ্যাঁ, আপনার যখন লিসেনিং শুরু হবে, প্রশ্নটা যখন আপনি পাবেন তখন অপশনগুলো হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে চোখ দিয়ে দেখে নেওয়া প্রশ্নটা শোনার আগে। কারণ হিউম্যান ব্রেন অনেক তাড়াতাড়ি কাজ করে। আপনি প্রশ্ন কিন্তু শোনার সাথে সাথে দেখলে আপনি আসলে পড়তেও পারবেন না, প্রশ্ন শুনতেও পারবেন না, আপনার ফোকাস হারিয়ে যাবে। তো প্রশ্নটা যখন হাতে পান, একবার হচ্ছে কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন শুরু হওয়ার আগে সময় থাকে, ওরা কিন্তু অনেক স্লোলি বলে ফার্স্ট লেভেলগুলোতে N5 N4। তো চোখটা বুলিয়ে নেবেন। ফর এক্সাম্পল, মানে প্রশ্নটা আগে শোনো বা পড়ো, হ্যাঁ, কি জিজ্ঞেস করছে বোঝো, কাজ, সময়, কারণ নাকি ক্রম। ইফ যদি শুনেন তাহলে শুনেন। শোনার সময় হচ্ছে মানে পড়াতে খুব বেশি ফোকাস করিয়েন না, ঠিক আছে? কারণ আগে একবার পড়ে রাখেন, দেন শুনেন, ঠিক আছে? তো শুনে হচ্ছে বোঝার চেষ্টা করেন আসলে কি নিয়ে কথা বলার চেষ্টা করতেছে। আর পসিবল হলো অডিও শুরুর আগে যে ফাঁকা সময়টা থাকে, যে 4টা অপশন থাকে ছবিতে, এটা হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে চোখ বুলিয়ে নেবেন 4টা অপশনে, ঠিক আছে? চোখে তো দেখা যায়, যেগুলোতে ছবি থাকে এগুলো তো বোঝা যায় যে এখানে সাইকেল নিয়ে যাচ্ছে, এখানে হচ্ছে গাড়িতে করে যাচ্ছে, তাহলে আমি এটা শুনলে এটার সাথে রিলেট করতে পারবো। হুম তাহলে কান হচ্ছে শুধু শব্দ নয়, এই যে আপনি যে হচ্ছে 4টা অপশন যে পড়লেন, 4টা অপশন যে দেখলেন, প্রশ্নটা শোনার আগে 4টা অপশন যে দেখলেন, তো দেখার সময় আপনার দেখছেন যে এখানে হচ্ছে সাইকেল আছে, আরেকটা অপশন হচ্ছে গাড়ি আছে, হ্যাঁ। তো আপনার কান দিয়ে তাহলে আপনি জানেন যে সাইকেল হচ্ছে জিতেনশা, গাড়ি হচ্ছে কুরুমা। তাহলে আপনার লিসেনিংয়ে হচ্ছে এটা এটা বলবেই, ক্যারেক্টারগুলো এটা বলবে, তাহলে আমার কারেক্ট অ্যান্সারগুলো কিন্তু এগুলোর আশেপাশে থাকবে। তো কান হচ্ছে আমার ওই শব্দগুলোর জন্য হচ্ছে আমার সেট করতে হবে লিসেনিংয়ের সময়, ঠিক আছে?
যেমন নির্দিষ্ট একটা সময়, জায়গা বা একটা কাজ অপশনের উপর ডিপেন্ড করে। আপনি যখন কান সেট করে থাকবেন, আপনার ব্রেইন আপনাকে অটোমেটিক্যালি সঠিক অ্যান্সার শোনার জন্য হচ্ছে বাধ্য করবে। তো এটা হচ্ছে একটা টেকনিক। এখন কঠিন লাগলেও উদাহরণে হচ্ছে এই জিনিসগুলো ক্লিয়ার হবে। তো চলুন দেখি। এবার হচ্ছে ফেজ 2। হুম এবার হচ্ছে আপনার যখন অডিওটা প্লে হওয়ার পরে কি করবেন, যে প্রশ্নের মূল কিওয়ার্ড কানে এলে ফোকাস করবেন। প্রশ্নটা তো দেখছেন, প্রশ্নটা তো একবার পড়ে নিছেন তাড়াতাড়ি করে। প্রশ্নের বাইরে যেগুলো আছে এগুলো নিয়ে ফোকাস করার দরকার, যেমন না তানাকা সান, নারুতো সান, এগুলো এগুলো নিয়ে ফোকাস করার দরকার। ফোকাস করবেন যে প্রশ্নের মধ্যে কি কি ছিল, কি কি অপশন ছিল, এই অপশনগুলো কখন আসতেছে আমার লিসেনিংয়ে। তো সেগুলো হচ্ছে শোনার চেষ্টা করবেন। এবার শুরুর তথ্য নোট করো, মানে একেবারে প্রথম যেগুলো শুনবেন এগুলো হচ্ছে খাতায় টুকে রাখতে পারেন, ছোট ছোট করে টুকে রাখতে পারেন, বা মাথার মধ্যে মনে রাখতে পারেন যে শুরুতে এটা বলছে, তাহলে তো এটা হওয়ার পসিবিলিটি নেই, তাহলে লাস্ট পর্যন্ত শুনি। মানে যেটা ভুল সেটা হচ্ছে মনে মনে হচ্ছে কেটে দিবেন যে না, এটা তো হবে না। তারপর দেমো, শিকাশি, ইয়াপ্পারি, কিন্তু, হ্যাঁ, এরপর হচ্ছে ইয়াপ্পারি, তাহলে এটা হইতে পারে, হ্যাঁ। এই জিনিসগুলো যখন থাকবে, এগুলো কিন্তু কনফার্মেশন টাইপের ওয়ার্ড, এগুলো থাকলেই বুঝবেন যে এগুলার পরে হচ্ছে সঠিক উত্তর আসতেছে। হুম বা হালকা পেন্সিলে, বা পেন্সিল দিয়ে, যেহেতু আপনি পেন্সিল ইউজ করবেন জেলপিটিতে, পেন্সিল দিয়ে হচ্ছে নোট করে রাখতে পারেন যে এটা এটা আসছে, এটা এটা তাহলে ভুল, পরে মুছে দিলে হবে আর কি। এরপর ফেজ 3 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আপনারা এটার কারণে সবচেয়ে বেশি অ্যান্সার মিস করেন। হ্যাঁ, যেমন কাদায় রিকাই ও পয়েন্ট রিকাই প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে আবার বলা, দেখবেন যে একটা প্রশ্ন ফার্স্টে বলে লাস্টে আবার রিপিট করে, যে অন্যান্য হিতোয়া নানিও ই মাস টাকা, মানে এই টাইপের একবার আবার রিপিট করে। তখন হচ্ছে একবার তো আপনি প্রশ্ন শুনে আবার যখন এটা কথাবার্তা বলতেছে, তখন আপনি হচ্ছে লাস্টে গিয়ে প্রশ্নে ভুলে যান, এরকম মনে হয়। তাহলে লাস্টে প্রশ্নটা আবার শুনবেন যদি আপনার প্রশ্নটা মনে না পড়ে, ঠিক আছে? এই জন্য হচ্ছে আপনারা অনেক সময় উত্তর ভুল করেন। তারপর সিদ্ধান্ত নিয়ে দ্রুত পরের প্রশ্নে যাইতে হবে, কারণ লিসেনিং একটা পর একটা চলতে থাকে। আপনি ওইটা চিন্তা করতে থাকি না যে এ কি বলছিল, কোনটা সঠিক হবে এটা না। আপনি যে ডিসিশনটা ইনস্ট্যান্ট নিছেন, ওই অ্যান্সারটা দিয়ে দেন। বুঝছেন, এটা দিয়ে দেন, কারণ এটাতে যদি আপনি আটকায় থাকেন, আপনি পরেরটাও ভুল করবেন, পরেরটা ভুল করলে এর পরেরটাও ভুল করবেন, কনফিডেন্স নষ্ট হবে। তাই দিয়ে দেন। আপনি যদি একেবারেই মিস করেন, যে একেবারেই বুঝেন নাই, হ্যাঁ, আমার ভিডিও কোনো কাজেই লাগে না, আপনি একবারে বুঝেনই নাই, তাহলে একটা আন্দাজে দিয়ে দেন, ঠিক আছে? একটা আন্দাজে দিয়ে দেন, একটা আন্দাজে দাগ দিয়ে দেন, তখন পরেরটা চলে যান, কারণ পরেরটা আপনার সঠিক হওয়ার পসিবিলিটি থাকবে। যদি না বুঝেন, চেষ্টা করবেন বুঝার চেষ্টা করবেন আর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। যদি না বুঝেন সেক্ষেত্রে এটা করবেন। তো এই 3টা ফেজ 1, ফেজ 2 আর ফেজ 3 যদি ঠিকভাবে ফলো করতে পারেন, আপনার কোয়েশ্চেন ভুল হওয়ার পসিবিলিটি কম থাকে। এরপর হচ্ছে আমরা দেখি যে কিওয়ার্ড, যে এতক্ষণ যে বলছিলাম যে যে কিওয়ার্ডগুলো শুনলে আমি বুঝবো যে অ্যান্সার ওগুলোর আশেপাশে থাকতে পারে বা না থাকতে পারে, তো সেগুলো হচ্ছে এক্সপ্লেন করানোর চেষ্টা করব। তো ফার্স্ট হচ্ছে মোড় ঘোরানো শব্দ। ফর এক্সাম্পল, এগুলার পরেই সাধারণত আসল উত্তর হয়। তো এগুলো যদি আপনি শুনেন তাহলে বুঝবেন যে আমার এই সেন্টেন্সগুলো, এই শব্দগুলোর পরে হচ্ছে আমার ভালোভাবে শুনতে হবে, কারণ এটার পরে অ্যান্সার থাকার পসিবিলিটি থাকে। একেবারে 100% যে এটা না যে এটার পরেই থাকবে, কিন্তু এটার পরে 90% টাইম এই সেন্টেন্সগুলোর পরে বা এই শব্দগুলোর পরে হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সারটা থাকবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে ডেমো, কিন্তু ওই যে দুইজন কথা বলতেছে, একজন একটা অপিনিয়ন দিছে যে আমি হচ্ছে 7টায় যাব, সিচি জিনি কি মাস, কিন্তু আরেকজন বললো যে দেমো চত্ব শিগত গাড়ি মাস নদে। এই যে এই দেমো বলছে, তার মানে এই যে 7টায় যে যাবে, তাহলে 7টাটা ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে? তো ক্যান্সেল হয়ে তাহলে নতুন অ্যান্সার আসবে, তাহলে এই ডেমোর পরেই নতুন অ্যান্সার আসবে। তাহলে এই ডেমোটা যখন শুনবেন তাহলে আগের অ্যান্সারটা বাতিল, ডেমোর আগে যেটা বলছে সেটা ফুললি বাতিল, সেটা আর হবেই না। তো ডেমোটার উচ্চারণটা শুনি, でも、ডেমো, ঠিক আছে? তো এই ডেমোটা শুনলে হচ্ছে আপনি এটা হচ্ছে এভাবে হচ্ছে চিন্তা করবেন। এরপর শিকাশি মানে হচ্ছে তবে বা কিন্তু, এটা হচ্ছে ডেমোর একটু ফর্মাল। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ঘোষণা টাইপের কিছুর মতো, যেমন ট্রেনে অ্যানাউন্স করতেছে কিছু একটা, তো ওই টাইপের সেন্টেন্সের মধ্যে হচ্ছে আপনি পাবেন। তো এটাও শুনলে বুঝবেন যে এর আগের অ্যান্সারটা ভুল হওয়ার পসিবিলিটি থাকে। তো এটা শুনি, しかし、শিকাশি, ঠিক আছে? এরপর কেদো বা কেরেদো, কিন্তু, এটা হচ্ছে কিন্তু, এটা কিন্তু বাক্যের শেষের দিকে বসে। হুম কখনো অপোজিট হচ্ছে ইঙ্গিত দেয়, তার মানে এটা যখন থাকবে, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে আগের যে উত্তরটা ছিল সেটা ভুল। মানে এইখানে হচ্ছে সবগুলাই হচ্ছে, যদি থাকে বুঝবেন যে আগে যে উত্তরটা ছিল সবগুলা ভুল, পরে যেগুলো আসবে সেগুলো রাইট হওয়ার পসিবিলিটি থাকে। তো এটা শুনি,
けど、কেদো বা কেরেদো। এবার তোকুরোগা, কিন্তু অপ্রত্যাশিত। হ্যাঁ, অপ্রত্যাশিত মানে হচ্ছে মানে হঠাৎ করে একটা জিনিস হইলো, কিন্তু তোকুরোগা মানে তোকুরোগা যখন বলছে, মানে একটা জিনিস বলছে, হ্যাঁ এটা করবো ওইটা করবো, কুরুমাও কাইমাস, হ্যাঁ কুরুমাও কাইমাস তোকুরোগা, কিন্তু কোনো কারণে সেটা কিনবে না, সেই জন্য হচ্ছে ওইটা বাতিল হয়ে যায়। তাহলে তোকুরোগা হইলে চমকায় বা উল্টো একটা রেজাল্ট আসবে, যে রেজাল্টটা হচ্ছে কারেক্ট হবে, আগের অ্যান্সারটা হচ্ছে বাতিল হবে। তো এটা শুনি। ところが、তোকুরোগা। এরপর সোরেগা, ব্যাপারটা হলো। হুম এটা হচ্ছে আশার বিপরীতে একটা সত্য আসছে এমন ইঙ্গিত। মানে একটা জিনিস বললো, একটা জিনিস বলার পরে কিন্তু এটা আসলে হয়নি, বলছে ঠিকই, কিন্তু এটা এটা কিন্তু আপনার অ্যান্সারও ছিল। হ্যাঁ, ধরেন অ্যান্সার শিটেও আছে, কিন্তু বলছে আপনি ছুস করে দাগাই দিলেন, এরপর বললো সোরেগা, কিন্তু আসলে ব্যাপারটা হলো, এরপর বললো আরেকটা অ্যান্সার বললো, তো সেক্ষেত্রে হচ্ছে এটার পরেরটা হচ্ছে কারেক্ট হবে, আগেরটা হচ্ছে ভুল হবে। তো এগুলোর প্রত্যেকটারই এক্সাম্পল হচ্ছে আমি হচ্ছে ভিডিওর লাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাবো। প্রায় এক্সাম্পল মানে কোনটার ভিতরে কি আসতে পারে, রিয়েল লিসেনিং এক্সাম্পল থেকে শুনে বোঝার চেষ্টা করবো যে আসলে এগুলো কিসে কিসে আসলে থাকে। ঠিক আছে, তো শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, না দেখলে কিন্তু আপনার ভিডিওটা কমপ্লিট হবে না। তো এটার উচ্চারণটা শুনি। それが、তো সোরেগা। তো এখন হচ্ছে কিছু মত পাল্টানো ও শুধরানো শব্দ দেখব। মানে এটা যদি বক্তা বলে, তার মানে বক্তা আগে যে অপিনিয়নটা দিছে সেই অপিনিয়নটা চেঞ্জ করে ফেলতেছে বা শুধরিয়ে ফেলতেছে, তাহলে পুরনো উত্তরটা ভুল হবে। তাহলে যদি সেন্টেন্সে আপনার যেটা শুনতে やっぱり、ইয়াপ্পারি যদি থাকে, তাহলে ইয়াপ্পারির মিনিংটা হচ্ছে শেষ পর্যন্ত বা আসলে। তো বক্তা আগে যে কথাটা বলছে সেটা চেঞ্জ করে এখন ইয়াপ্পারি বলে যে কথাটা বলবে সেটা হচ্ছে কারেক্ট। এরপরে হচ্ছে কি, 実は、এরপরে হচ্ছে কি জিতসুয়া। জিতসুয়া মানে হচ্ছে আসলে বা সত্যি বলতে, তার মানে এর আগে যে কথাটা বলছে যে আরে আজকে তো হচ্ছে বৃষ্টি পড়বে, কিন্তু জিতসুয়া, কিন্তু বৃষ্টি আর পড়ে নাই, তাহলে কারেক্ট হবে বৃষ্টি পড়ে নাই। তো আসলে বা সত্যি বলতে মানে আসল কথাটা, আসল অপশনটা হচ্ছে জিতসুয়া বলার পর থেকে হচ্ছে শুরু হবে, তো আগের অপশনটা বাতিল দিয়ে দিবেন, আর পরের যেটা জিতসুয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে কারেক্ট হবে। এরপরে হচ্ছে あ、違う、চিগাও, মানে হচ্ছে ও না ভুল হলো। একজন হচ্ছে খুব কনফিডেন্টলি বলতেছে, আরে কোনো সুকুদাই ও কানরিওশি মাস্তা, মানে এই বাড়ির কাজ তো শেষ করেছি। হ্যাঁ, তারপরে চিগাও সুকুদাই অসুরে মাস্তা, মানে বাড়ির কাজ হচ্ছে ভুলে গেছে, তাহলে অপশন কোনটা হবে? সুকুদাই কানরিওশি মাস্তা না সুকুদাই অসুরে মাস্তা, তাহলে অপশন হবে সুকুদাই অসুরে মাস্তা, মানে বাড়ির কাজ ভুলে গেছে। তাহলে এটা হচ্ছে কি আর চিগাওর পরে যেটা থাকবে সেটা হচ্ছে কারেক্ট হবে, এর আগে যেটা থাকবে সেটা হচ্ছে কি ভুল হবে। সবগুলো কিন্তু সেম টাইপের গুলো একসাথে আমি দিছি। এরপর হচ্ছে জানাকুতে, এটা নয় বরং, এটা হচ্ছে কি শুনি। じゃなくて、হুম তো একটা জিনিস বললে, জানাকুতে বলে আরেকটা জিনিস বললে পরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কারেক্ট হবে। প্রত্যেকটা হচ্ছে সেম প্যাটার্ন। তারপর হচ্ছে ইয়ামেরু বা ইয়ামেতা। やめる、 হুম এরপর ধরুন ইয়োয়াকু হচ্ছে করছে, যে প্ল্যান করছে, ইয়োয়াকু করছে, ইয়োয়াকু হচ্ছে ইয়ামেতা, মানে প্ল্যান, কোনো একটা প্ল্যান করে হচ্ছে বা রিজার্ভেশন করে হচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে, এরপর হচ্ছে অন্য কিছু একটা করবে, বা যে কোনো কিছু একটা বলে যদি ইয়ামেরু বা ইয়ামেতা বলে, তার মানে হচ্ছে ওই জিনিসটা আর করবে না। হ্যাঁ, তাহলে এরপরে যেটা বলছে সেটা হচ্ছে করবে, তো এটা হচ্ছে মাথায় রাখবেন। তারপর যেটা দেখবো সেটা হচ্ছে কেত্তে বা সিদ্ধান্তের শব্দ। মানে এই যে চারটা আপনার ওয়ার্ড আছে বা এরকম টাইপের আরো ওয়ার্ড থাকতে পারে, সেগুলোর পরে হচ্ছে সেগুলো যদি বসে, সেগুলোর পর যদি কোনো ডিসিশন আসে বা সেগুলোর সাথে যদি কোনো ডিসিশন আসে, তাহলে সেটা হচ্ছে ফাইনাল মোটামুটি, এরপরে আর কিছু চেঞ্জ হয় না তেমন। হইতে পারে যদি এগুলার পরেও যদি আপনি উপরেরগুলা দেখেন, হ্যাঁ সোরেগা, দেমো, রিৎসুয়া এই টাইপের কিছু হচ্ছে দেখেন, তাহলে হয়তো বা হইতে পারে, কিন্তু যদি আপনার এটা দিয়েই শেষ হয়ে যায় তাহলে বুঝবেন যে এটাই হচ্ছে 100% অ্যান্সার। ফর এক্সাম্পল প্রথমটা যদি শুনি, これにします。 হুম করে নিশিমাস, মানে একটা জিনিস নিয়ে একটা জিনিস হচ্ছে ঠিক করলাম বা এটাই নেব। যেমন কহি নিশিমাস, আমি কফি বাছাই করলাম, দোকান রেস্টুরেন্টে গিয়ে কফি হচ্ছে চুজ করলাম, তাহলে কফি হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে কোতনি শুরু, মানে এটা করার সিদ্ধান্ত নিলাম।行くことにする、 হুম এই কোতনি শুরু বা নিজের সিদ্ধান্ত জানানো হচ্ছে, যেমন ধাক্কা নি ইকু কোতনি শিমাস্তা, বা ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এরপর যা, মানে হচ্ছে তাহলে। じゃあ、 যা তাহলে হচ্ছে বুঝবেন যে এটা হচ্ছে আপনার সিদ্ধান্ত, তাহলে যা এটা হচ্ছে করব। হ্যাঁ, যা বলে তাহলে তাহলে এটাই করবো। হ্যাঁ, তো যা বললে যে ফুল 100% টাইম এটা
সাথে অ্যান্সার থাকবে এটা না, এর পরে হচ্ছে চেঞ্জ হইতে পারে, কিন্তু আপনি শুনবেন যে যা এর পরে কি আসলে এগুলো কিছু বলতেছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। কিন্তু যদি যা বলে হচ্ছে শেষ হয়ে যায়, যা বললে হচ্ছে হ্যাঁ হাই ওকে, এভাবে যদি আপনার হাই ওয়াকারি মাস্তা বলে শেষ করে দেয়, তাহলে বুঝবেন যে হ্যাঁ, তাহলে যা দিয়ে হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। কে কিওকু মানে হচ্ছে শেষমেশ। 結局、 হুম, এটা হচ্ছে পুরো আলোচনা হইলো একটা দুইজনের মধ্যে হওয়ার পরে কে কিওকো একটা ডিসিশন আসছে, তো কে কিওকো শুনলেও বুঝবেন যে এটার পাশে হচ্ছে আপনার লিসেনিং এর অ্যান্সার থাকবে। তারপর হচ্ছে ক্রম নির্দেশক শব্দ। তো প্রথমে কি করবে, এরপরে কি করবে, এরপরে কি করবে, এরপরে কি করবে, এরকম পেঁচাইতেই থাকে জাপানিজ লিসেনিং। এই যে পেঁচানো কোশ্চেনগুলা তে কি ধরনের শব্দ থাকে আর কোনটার সাথে অ্যান্সার থাকে কোনটার সাথে থাকে না, এটা হচ্ছে এখন আপনাদেরকে শিখাবো। কেউ ভিডিওটা ছেড়ে হচ্ছে যাবেন না, বিশ্বকাপের খেলা এখন নাই, রাতের বেলা আর সকালবেলা, তো এখন হচ্ছে এটা দেখেন মনোযোগ দিয়ে। তো মাজু, দেখেন মাজু হচ্ছে まず、 হচ্ছে প্রথমে, তাহলে সবার আগে এটা করে, সবার আগে একটা কাজ করে, তাহলে এটা হচ্ছে প্রথম কাজ মাজু। তাহলে যদি আপনার কোশ্চেনে বলে যে অন্যান্য হিত মাজু নানু নানিও সীমাস টাকা, অন্যান্য হিত মাজু নানিও সীমাস টাকা, মানে ওই মেয়েটা প্রথমে কি করছিল, তাহলে আপনার আপনার লিসেনিং এ শুনতে হবে মাজুর সাথে কি আছে, প্রথমে এটা করছিল, এটা কোথায় আছে কোথায় আছে, তাহলে মাজু যখন বলবো বুঝবেন যে ওই প্রথমের কাজটার সাথে হচ্ছে মাজু বসাইছে, তাহলে মাজুর সাথে যেটা থাকবে সেটা হবে অ্যান্সার। এরপরে হচ্ছে সাইশনি, সাইশনি মানে হচ্ছে সর্বপ্রথম। 最初に、 তো আপনার যদি মাজু দিয়ে কোশ্চেন থাকে কিন্তু অ্যান্সারে বা লিসেনিং এ হচ্ছে মাজু না থাকে, সাইশনি থাকে, সাইশনি থাকলে বুঝবেন যে তাহলে এই দুইটা হচ্ছে সেম অ্যান্সার হবে। আপনার কোয়েশ্চেনে মাজু থাকলে আপনি সাইশনির সাথে যে অ্যান্সারটা ছিল, হ্যাঁ, যদি বলে যে মাজু নানিও সীমাস টাকা, তখন আপনার যদি লিসেনিং এ বলে অন্যান্য হিতোয়া সাইশনি কহিও নমি মাস্তা, মানে প্রথমে কফি খাইছিল, তাহলে কিন্তু দুইটার কিন্তু মিনিং সেম, তাহলে অ্যান্সার হবে কফি খাইছিল। এরপর হচ্ছে তে কারা। 食べてから、 হুম, তাবে তে কারা বলছে কেন, তে কারা হচ্ছে একটা কিছু করার পরে, মানে তাবে তে কারা খাওয়ার পরে বেঙ্কিও শিমাস, তাবে তে কারা বেঙ্কিও শিমাস। হ্যাঁ, তো আপনার যদি কোশ্চেনে থাকে যে এটা করার পরে এটা কি করছে, তাহলে আমি খাওয়ার পরে হচ্ছে কি পড়ছে, তাহলে অ্যান্সারটা হবে পড়ছে। তো এটা আপনারা যখন অনেকগুলো লিসেনিং হচ্ছে প্র্যাকটিস করবেন দেখবেন যে এই প্যাটার্নগুলো এই সবগুলা কিন্তু আপনি পাইতেছেন, এই সবগুলা পাইতেছেন, তখন আপনি আমার ভিডিওকে থ্যাঙ্কস দিবেন যে আরে এগুলো তো শুনছিলাম, এগুলো তো বলছিল, এর জন্য বুঝতেছি। তো অবশ্যই হচ্ছে আপনি এক্সাম্পল করতে করতে হচ্ছে এই ভিডিওটা দেখবেন। হচ্ছে আতদে, আতদে কি, 後で、 আতদে মানে হচ্ছে পরে, মানে একেবারে পরে, এটা হচ্ছে প্রথম কাজ না, আতদে হচ্ছে পরে করছে। তো মাজু যখন আপনার কোশ্চেন হবে যে মাজু কি করছে, সবচেয়ে প্রথমে কি করছে, তাহলে আতদের সাথে যেটা থাকবে সেটা অ্যান্সার হবে না, তো এটা হচ্ছে সাবধান থাকবেন। অ্যান্সার তখনই হবে যখন কোশ্চেনে আস করবে আতদে কি করছে, পরে কি করছে। এরপরে হচ্ছে না বাচক শব্দ, বা ফাদের যে শব্দগুলা, মানে একটা জিনিস করছে কিনা যেটা শুধু কোশ্চেনে আস করে, আপনার না বাচক শব্দটা দিয়ে হচ্ছে এটা ক্যান্সেল করে দেয় উত্তরটা। তো সেগুলো হচ্ছে দেখি, প্রথমটা কি, 行かなくてもいい。 হ্যাঁ না কুতেমো ই, তো না করলেও চলবে, তো মানে কাজটা করতে হবে না, ঠিক আছে, তো তাহলে এই জিনিসটা বাদ হয়ে যাবে অ্যান্সার থেকে। এরপরে 行かないと、 হ্যাঁ ইকা না কেয়া বা ইকা নাই তো, এটা কিন্তু আবার অপোজিট। ইকা না কুতেমো ই হইলে হবে যে না গেলেও চলবে, কিন্তু ইকা নাই তো মানে হচ্ছে যেতেই হবে, করতে হবে। আপনার কোশ্চেনের উপর ডিপেন্ড করে কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনে কি চাইছে যে কোথায় না গেলে হবে, নাকি কোনটা কোন কাজটা করতেই হবে। যদি করতে কোন কাজটা করতেই হবে সেটা জানতে চাই, তাহলে এর নাইতোর সাথে যেটা আছে, এই যে 行かないと、 ইকা নাই তো মানে যাইতেই হবে, তাহলে যাইতেই হবে সেটা হবে অ্যান্সার। আর যদি কোন কাজটা না করলেও ভালো হবে সেটা যদি কোয়েশ্চেনে থাকে, তাহলে না করতে মো এই সাথে যেটা থাকবে সেটা হবে অ্যান্সার হবে। এরপরে মো সীতা, এটা মানে もう買った。 হুম, মো দিয়ে ভার্বের তা ফর্ম যদি থাকে, মো কাত্তা মানে ইতিমধ্যে কিনে ফেলছে, মানে ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কাজটা প্রায় হয়ে গেছে, তাহলে কাজটা আর করা লাগবে না। এই যে অন্যান্য হিত বা অতক্ষণ হিত কোনো আত নানিও সীমাস্কা কি করবে, কিন্তু মো কাত্তা যদি এই জিনিসটা যদি শুনেন তাহলে তো ওই কাজটা অলরেডি করে ফেলছে, তাহলে আপনি কোশ্চেনে জিজ্ঞাসা করছে যে এরপরে কি করবে, তাহলে এই জিনিসটা আসবে না, এই কোশ্চেনটা আপনি নোট করে রাখবেন, অ্যান্সারটা শুনে নোট করে রাখবেন যে এটা, তাইলে হবে না, এটা বাদ। মা দাঁতেই নাই, এটা কি, まだ食べていない。 মাদা ভার্বের তে ফর্ম প্লাস ই নাই যদি থাকে, এখনো এটা করে নেই, কোন কাজটা বাকি,
কোন কাজটা বাকি, যদি আপনার কোয়েশ্চেনে থাকে যে কোন কাজটা এখনো করে নাই বা কোন কাজটা করবে, তো আপনার যদি প্রশ্নে থাকে যে কোন কাজটা করবে, তাহলে আপনার যদি লিসেনিংয়ে শুনতেছেন আরে মাদা তাবেতে নাই, তাহলে আমি ইচিজিকারা তাবে নি ইকিমাস, মানে একটা থেকে খাইতে যাব, তার মানে সে এরপরে কি করবে, খাইতে যাবে, মানে এখনো খায় নাই দেখেই তো খাইতে যাবে, অলরেডি যেটা করে ফেলছে সেটা তো আবার করবে না। হ্যাঁ, তো মো তাবেতা যেটা অলরেডি খাই ফেলছে, আর মো তাবেতে নাই, তাহলে অ্যান্সারটা হবে যেটা করে নাই সেটা হচ্ছে যে করবে, তাহলে ওইটা হবে অ্যান্সার। এটা হচ্ছে মাথায় রাখবেন। এখন অথবা শুনলে হচ্ছে কনফিউজিং লাগতে পারে, যখন আপনি রিয়েল এক্সাম্পলগুলো দেখবেন তখন হচ্ছে আরেকটু ক্লিয়ার হবে। তারপরে লাস্টগুলো যে পয়েন্টগুলো, ছোট ছোট পয়েন্টগুলো কীভাবে হচ্ছে বুঝবেন, যে পয়েন্টের যে কোয়েশ্চেনগুলো থাকে, দোস্তে নাজে, তো দোস্তে নাজে কীভাবেどবলবো,うして、তো এটা হচ্ছে কেন। হুম এটা হচ্ছে আপনার দোস্তে নাজে, এটা যদি আপনার কোয়েশ্চেনে থাকে তাহলে এটা উত্তরটা আসবে কারা বা নোদের সাথে। হুম এটা একটু মাথায় রাখবেন। এই জন্য, এই জন্য দোস্তে মানে কেন, কারা বা নোদে মানে হচ্ছে এজন্য। তাহলে দোস্তের অ্যান্সার বা নাজের অ্যান্সার থাকবে আপনার লিসেনিংয়ে কারা বা নোদে যেখানে শুনবেন সেটার সাথেই। এরপরে কারা আর নোদে যেখানে থাকবে শুনেন, 忙しいから、 হুম এই যে কেন সে যাইতে পারে নাই, কারণ ইসোগাশি কারা। আপনার যদি অ্যান্সারটা হচ্ছে কেন যাইতে পারে না এখানে বা কেন যাবো না, তাহলে তাহলে ওই অ্যান্সারটা দেখবেন যে কারা বা নোদের সাথে থাকতেছে, দোস্তে বা নাজ। যে দোস্তে ইকি মাসেন দেশতা, কেন যান নাই, ইসোগাশি কারা। তো ইসোগাশি কারা মানে খুবই সিম্পল, মানে কারার সাথে অ্যান্সারটা পেয়ে গেছেন। তো এটা হচ্ছে মাথার মধ্যে রাখবেন। এরপর হচ্ছে জিকান বা নেদানের ক্ষেত্রে, হ্যাঁ আপনার একাধিক সংখ্যা হচ্ছে বলা হবে, মানে আপনার যে অ্যান্সারের ভিতরে থাকবে, ধরেন হিয়াকুইয়েন আছে, নিয়াকুইয়েন আছে, গুয়াকুইয়েন আছে, হ্যাঁ কিন্তু আপনার ইয়ার ভিতরে কোশ্চেনের ভিতরে দেখবেন যে বলতেছে 1000 ইয়েন, 1500 ইয়েন, 2000 ইয়েন, ওগুলো হচ্ছে আপনার মাথায় নেওয়ার দরকারই নেই। আপনার প্রশ্নের ভিতরে যে যে অপশনগুলো আছে সেগুলো শুনেন, সেগুলোর সাথে আমার যে আগের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কোনোটা আছে কিনা সেটা শুনেন, তাহলে আপনি টাইম বা হচ্ছে প্রাইসের প্রশ্নগুলো এভাবে হচ্ছে আপনি ইজিলি বুঝতে পারবেন। এখন যে আগের টিপসটা যে সময় আর হচ্ছে প্রাইসের ক্ষেত্রে, আপনারা সময় শোনার ক্ষেত্রে হচ্ছে যে এলপিটিতে সবচেয়ে বেশি ভুল করেন, যেগুলো সবচেয়ে গুলিয়ে যায়। তো ফর এক্সাম্পল যেমন ইচি, সিচি, হ্যাঁ 1, 7, আবার 4-এর কিন্তু দুইটা উচ্চারণ, ইয়ন আছে আবার শি আছে, ঠিক আছে। আবার 9-এর হচ্ছে দুইটা উচ্চারণ, কিউ আবার কু আছে, হ্যাঁ। 0-র দুইটা উচ্চারণ রে বা জিরো আছে। তো এইগুলো হচ্ছে আপনারা বারবার শুনবেন, বারবার শুনবেন, হ্যাঁ। জাস্ট হচ্ছে গুগলে হচ্ছে ট্রান্সলেটে হচ্ছে আপনি লিখে জাস্ট প্লে দিলে হচ্ছে বারবার শুনে যায়, কানকে অভ্যস্ত করবেন নাম্বারগুলো শুনে, যে সিচি বলতেছে না ইচি বলতেছে। আপনি যদি একটু মনোযোগ হারান, ইচিটা সিচি হয়ে যেতে পারে, ঠিক আছে, ইচিটা সিচি হয়ে যেতে পারে। তো কত বড় ভুল এটা দেখেন। এবার হচ্ছে সময়ের ক্ষেত্রে, যেমন হচ্ছে কয়টা বাজে, যেমন 4টা হচ্ছে ইয়োজি, 7টা হচ্ছে সিচিজি, 9টা হচ্ছে কুজি, এই সময়গুলো সবচেয়ে বেশি আসে, এই সময়গুলো সবচেয়ে বেশি প্যাচ। মিনিটের ক্ষেত্রেও এই যে 1 মিনিট হচ্ছে ইপুন, 3 মিনিট হচ্ছে সানপুন, হ্যাঁ 6 মিনিট হচ্ছে রোপুন, 8 মিনিট বা 8 মিনিট হচ্ছে কি হাফপুন, 10 মিনিট হচ্ছে জুপ্পুন, ঠিক আছে। এগুলো কিন্তু ভুল হয় বেশি। এরপরে 1 তারিখ হচ্ছে সুইটাচি, 4 তারিখ হচ্ছে ইয়ক্কা, 8 তারিখ হচ্ছে ইয়োগা, 20 তারিখ হচ্ছে হাতসেওকা। এই জিনিসগুলো সবচেয়ে বেশি ভুল হয়, এই জন্য হচ্ছে একত্র করে দিছি যাতে হচ্ছে আপনি মনে রাখতে পারেন। তারপর হচ্ছে প্রতিটা লেভেলের স্ট্রাকচারটা হচ্ছে একটু ডিসকাস করি, যে এখন হচ্ছে আমি মেনলি N5, N4, N3 দেখাচ্ছি। N2, N1ও আপনার কাজে লাগবে, তবে এগুলো একটু আরেকটু হায়ার লেভেলের থাকে। তো N5-এর ক্ষেত্রে কি আপনার 4 ধরনের প্রশ্ন আসে। প্রথম টাইপের প্রশ্ন কি, কাদাই রিকাই, মানে হচ্ছে আপনার কাজটা বোঝা, ঠিক আছে। তো একটা কথোপকথন শুনে বলতে হবে, মানে একটা লিসেনিং আপনাকে প্লে করবে, আপনার অপশন থাকে বলতে হবে যে এখানে কি হবে। প্রশ্নটা একবার আগে বলবে, আবার লাস্টে আরেকবার বলবে, অপশন থাকবে 1, 2, 3, 4 অপশন থাকবে, ওখান থেকে হচ্ছে আপনার কোশ্চেনটা অ্যান্সারটা বের করতে হবে। তো কৌশল হচ্ছে আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে সবগুলা দেখবেন, সেই কিওয়ার্ডগুলো হচ্ছে মাথায় রাখবেন, হ্যাঁ। ফার্স্ট হচ্ছে ওই যে এরপর 3টা ফেজ যে বললাম, যে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, কোশ্চেনটা আগে দেখে নেবেন তাড়াতাড়ি করে। যে কোশ্চেনটা ধরেন মন্দাইচি প্লে হইলো, মন্দাইচিটার ভিতরে কি আছে, মন্দাইচি প্লে হইতে হবে আপনার, আপনি মন্দাই 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার পড়তে যাইয়েন না, হ্যাঁ বেশি চালাকি করিয়েন না। মন্দাইচি যখন প্লে হওয়া শুরু করবে এর আগে যে সময়টা থাকে,
সে সময়টা মন্দাই ইচির ইয়াগুলো পড়ুন, অপশনগুলো পড়ে নেন একবার। এবার মন্দাই নি আর মন্দাই ইচির মাঝখানে যে সময়টা থাকে এটা মন্দাই নিটা পড়ে নেন। এভাবে হচ্ছে স্ট্র্যাটেজি খাটাইতে হবে। এইটার স্ট্র্যাটেজি একদিনে আসবে না, বুঝছেন? আপনি যখন বারবার হাজার হাজার কোয়েশ্চেন হচ্ছে প্র্যাকটিস করবেন, যেমন আমাদের নিহনবা একাডেমি সাইটের মধ্যে আছে 50টার বেশি মক টেস্ট আছে জাস্ট হচ্ছে লিসেনিংয়ের, 50টার বেশি হচ্ছে আপনার হচ্ছে প্র্যাকটিস টেস্ট আছে। তা আপনি এগুলো সবগুলো প্র্যাকটিস করলে আপনার আমার মনে হয় না আর কিছু লাগতেছে, তো ট্রাই করবেন। এরপর হচ্ছে 2 নাম্বার আসছে কি পয়েন্ট তো রিকাই, ঠিক আছে, পয়েন্ট বুঝার হচ্ছে প্রশ্ন। তো এখানে হচ্ছে একটা নির্দিষ্ট ধরনের তথ্য ধরতে হবে, যে সময়, কারণ বা দাম, অপশন হচ্ছে থাকবে। তো আপনি হচ্ছে প্রশ্নে কী চাই এটা হচ্ছে আপনার কানে রাখতে হবে। আপনার অপশনগুলো আগে দেখবেন, হ্যাঁ, অপশনগুলো আগে দেখবেন যে অপশন কী আছে এটা হচ্ছে শোনার চেষ্টা করবেন, অপশন অনুসারে হচ্ছে অডিওটা শুনবেন। যখন দেখবেন যে আপনার ওই যে আগের কিওয়ার্ডগুলোর সাথে আপনার একটা নেসেসারি অপশন চলে আসছে, তখন ওই অপশনটা হচ্ছে আপনি ইউজ করে বসাই দিতে পারবেন। তো হচ্ছে মন্দাই ফোর যেটা, এটা হচ্ছে আপনার ঝটপট জবাব। এখানে যদি শুধু আপনার ওই যে খাতার ভিতরে 1 2 3 লেখা থাকে, আপনার কোয়েশ্চেনটাও বলে, একটা কোয়েশ্চেন বলে বা একটা প্রশ্ন বলে, সেটার সাথে হচ্ছে 3টে অ্যান্সার দেয়। ওই অ্যান্সার থেকে হচ্ছে আপনার শুনে বুঝতে হবে যে আসলে কোনটা হচ্ছে ওটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। তো এই ঝটপট অ্যান্সারগুলো হচ্ছে আপনার কিছু প্যাটার্ন, মুখস্থ প্যাটার্ন, যে এটা বললে ওইটা বলতে হবে, এটা বললে ওইটা বলতে হবে। ফর এক্সাম্পল, ওসাকিনি শিৎসুরেশি মাস, মানে কেউ যদি কোনো কাজ শেষে হচ্ছে বিদায় দিয়ে চলে যায় এটা বলে যায়, তাহলে বাকি সবাই কি বলে? ওৎসুকারে সামাদেশটা, ভালো থেকো। মানে এটা হচ্ছে জাপানিজ প্যাটার্ন, একটা সেন্টেন্স বললে ওই সেন্টেন্সের রিপ্লাই এমনই হবে, ঠিক আছে? তো কেউ যদি ওসাকিনি শিৎসুরেশি মাস বলে, অপশনে একে থাকতে পারে ওহাই অগোজাই মাস, এটা তো আর বলবেন না, ঠিক আছে? তো এরপরে তাহলে অপশন 2 থাকতে পারে ওৎসুকারে সামাদেশটা, তাহলে ওইটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরপরে করে কপি সীমাশোকা, মানে এটা কপি করে দেই, তাহলে অনেগাইশিমাস, তাহলে কারেক্ট আনসার হবে অনেগাইশিমাস, এই টাইপের। অন্য কিছু যদি থাকে যে আরিগাতো গোজাইমাস, আরিগাতো গোজাইমাস তো হবে না, করে কপি সীমাশোকা, কপি করবো কিনা, তো আরিগাতো গোজাইমাস, কপি করার আগে তো আরিগাতো গোজাইমাস বলবেন, আগে বলবো অনেগাইশিমাস দেন আরিগাতো গোজাইমাস, তবে বলবো, কিন্তু আগে অনেগাইশিমাস বলতে হবে। এবার তেৎসুদাই মাশোকা, দেখুন তাহলে আপনার এটার অ্যান্সার হইতে পারে তাই জবুদেস মৌসুগু ওয়ারি মাস্কারা, মানে এটা ঠিক আছে, আমার প্রায় কাজটা শেষ হয়ে গেছে, বা তেসুদাই মাসোকা, তখন আপনি এটাও বলতে পারেন যে অনেগাইশি মাস, অপশনে কি থাকে এটার উপর ডিপেন্ড করে, মানে অনেগাইশি মাস। এটা জাস্ট একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া হচ্ছে, কিন্তু এটার সাথে মিলে এমন একটা অ্যান্সার থাকবে, আর একেবারেই মিলে না এমন 2টা অ্যান্সার থাকবে। তো যেটা কারেক্ট মনে হবে ওইটা হচ্ছে দিবেন। এরপরে আস্তা মাদেনি দেখি মাস্কা, এটা অ্যান্সার হতে পারে যত মুজুকাশি কামশিনে মাসেন, মানে কালকের মধ্যে হবে, এটা অ্যান্সার না, এটা একটু কঠিন হইতে পারে, হ্যাঁ। তারপর এটা হইতে পারে হাই দেখি মাস, যেটা থাকে অপশনে। তো এভাবে হচ্ছে বিভিন্ন এক্সাম্পল থাকে, আপনি এক্সাম্পল আছে এই পিডিএফে, আপনি এই পিডিএফটা হচ্ছে লিঙ্ক দিয়ে দিব, হচ্ছে দেখে নেবেন। তারপর ছবি, যে মন্দাইগুলো আছে, বিভিন্ন মন্দাইয়ের ভিতর ছবি থাকতে পারে, মন্দাই 3 মন্দাই 1-এর ভিতরেও ছবি থাকতে পারে। তো এগুলো কীভাবে, যেমন কেউ যদি ভারী জিনিস বইছে সেটার জন্য, তাহলে অ্যান্সারটা এমন হতে পারে ও মুচি মাসোকা, মানে হেল্প করবো কিনা, মানে আমিও ক্যারি করবো কিনা। কারো পথ আটকায় আছে, তাহলে ওইটার অ্যান্সারটা হতে পারে সুমি মাসেন যত তোষতে কুদাসায়, হ্যাঁ, মানে পাস হয়ে যান এখান থেকে। তারপর দোকানে দাম জিজ্ঞাসা করলে, কোনো কিছু দাম জিজ্ঞাসা করতে এরকম সিচুয়েশন করে ইকুরা দেশকা, হ্যাঁ। এরপর দেরিতে আসলে হচ্ছে কি ওকুরেতে সুমি মাসেন, মানে লেট করার জন্য সরি। তারপর জানালা খুলতে গেলে জানালা খোলার জন্য পারমিশন নেবেন, মাদো আকেতে মই দেশকা, খাওয়ার আগে, যখন খাওয়ার ছবিটা হচ্ছে খাওয়ার সিচুয়েশন বোঝাচ্ছে, খাইতেছে, তাহলে তো ইতাদাকি মাছ বলবেন, হ্যাঁ, সায়োনারা তো বলবেন না। তো অপশনে সায়োনারা থাকলে অবশ্যই ইতাদাকি মাছ দেবেন। তো হচ্ছে লেভেল আপনার হচ্ছে কি N5 হচ্ছে কাইন্ড অফ হচ্ছে এরকম এই টাইপের 4টা কোশ্চেন আছে। N4 যখন যাবেন তখন দেখবেন যে মন্দা 1-এর মধ্যে কথোপকথনগুলো হচ্ছে একটু লম্বা হইতে পারে, N5 থেকে লম্বা হবে, হ্যাঁ, কনভারসেশনগুলো একটু একটু ফাস্ট হবে, এটা হচ্ছে মাথায় রাখবেন। তো এই জন্য হচ্ছে ক্রমগুলো হচ্ছে পেন্সিল দিয়ে টুকে রাখা ভালো, হ্যাঁ। যেটা কারেক্ট মনে হবে এটা হচ্ছে আপনি ঠিক চিহ্ন দিবেন। তারপর 2 হচ্ছে সেম, নির্দিষ্ট পয়েন্ট হচ্ছে আপনাকে রিকাই করতে হয়, একাধিক সংখ্যা দেয়, একাধিক সময় দেয়, এখানে কিন্তু প্রশ্নটা একবারই বলে, তো একই টাইপের স্ট্র্যাটেজি। মন্দায় 3-এ হচ্ছে একটা ছবি থাকে, ছবির উপরে অ্যারো থাকে, ওই অ্যারোওয়ালা মানুষটা হচ্ছে কি করতেছে, হ্যাঁ, এটা হচ্ছে N5 থেকে একটু জটিল থাকবে। আর নাম্বার 4 হচ্ছে একই টাইপেরই, মানে জাস্ট ইচ্ছু দো দাঁড়ে ছোটোখাটো কোয়েশ্চেন, আর 3টা অপশন থাকে। N3-র ক্ষেত্রে অবশ্যই আরও কমপ্লিকেটেড,
এক নাম্বার হচ্ছে একই টাইপের কোয়েশ্চেন, মতামত নিয়ে একটা লম্বা কনভারসেশন, আগে একবার কোয়েশ্চেন বলবে, একেবারে লাস্টে আবার কোয়েশ্চেন বলবে, কিন্তু একটু কমপ্লিকেটেড থাকে, একটু বড় থাকে, মানে একাধিকবার ওদের মুড সুইং হইতে থাকে, একাধিকবার হচ্ছে চেঞ্জ করতেই থাকে, তো মাথা খারাপ হয়ে যাবে, শুনতে থাকবে নাকি। দুই হচ্ছে সেম পয়েন্ট, তো পয়েন্ট হিসেবে মনে রাখতে হবে, একটু কমপ্লিকেটেড জাস্ট হবে। তিন নাম্বার হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের মন দেয়, এটা হচ্ছে পুরো বক্তব্যের সারমর্মটা বুঝতে হয়। কাগজে অপশন থাকে না, আপনার প্রশ্নটা হচ্ছে অডিওর পরে আসে, কাগজে শুধু 1 2 3 থাকবে, আপনাকে শুধু অডিওর পরে হচ্ছে আপনাকে শুনে বুঝে হচ্ছে ইয়া করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। তো এগুলো নিয়ে ডিটেলস হচ্ছে আমি এন্ট্রি নিয়ে হচ্ছে পরে ভিডিও বানাবো, তো আশা করি ওটা দেখলে আপনি উপকার পাবেন। তারপরে 4 নাম্বার হচ্ছে সেম, ছবি থাকবে, তীরের ব্যক্তিটা কি করবে সেটা, জাস্ট কমপ্লিকেটেড সিচুয়েশন হবে। হ্যাঁ, নাম্বার 5 হচ্ছে আপনার খুব ছোট বা দ্রুত ঝটপট অ্যান্সার। তো এটা হচ্ছে এই টাইপের অ্যান্সার আপনার অতিরিক্ত ভাবার দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে যেটা একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হইতে পারে সেটাই হচ্ছে বসায় দেবেন, এটাই। তো বেশি সময় নষ্ট করাটা হচ্ছে আপনার জন্য হচ্ছে সবচেয়ে বেশি লস হবে, তো এটা হচ্ছে আপনি মাথায় রাখবেন, ঠিক আছে। তো প্রত্যেকটা লেভেল ভিত্তিক আমি যে আপনাদেরকে অ্যাডভাইস দিব, লেভেল N5-এ যখন আসবেন আপনারা বেশি বেশি হচ্ছে শোনার চেষ্টা করবেন বেসিক নিউজ, NHK যে ইজি নিউজগুলো, সেগুলো হচ্ছে আমাদের নিহনবা সাইটে হচ্ছে আপনি পাবেন। ইজি নিউজের আপনার সবগুলো নিউজে হচ্ছে আপনি বাংলাতে পাবেন, তো সেগুলো হচ্ছে শোনার চেষ্টা করবেন, বেশি বেশি করে লিসেনিং মক টেস্ট দিবেন। আর যেই টেকনিকগুলো বললাম, এই টেকনিকগুলো হচ্ছে মাথায় রেখে আপনি মক টেস্টগুলোতে শুনবেন যে আসলে কি বলতেছে, কি বলতে চাইতেছে, হ্যাঁ আসলে কোথায় কোথায় মিলতেছে আমার পয়েন্টগুলো, সেগুলো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনি ভালোভাবে হচ্ছে N5 হচ্ছে জাস্ট হচ্ছে বেসিক শোনার প্র্যাকটিসটা করলে আপনি হচ্ছে, আর বেসিক হচ্ছে মক টেস্ট দিয়ে 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 হচ্ছে আপনার কানকে অভ্যস্ত করলে আপনি হচ্ছে ভালো করবেন। N4 হচ্ছে আপনার জাস্ট হচ্ছে গতি বাড়ে, এজন্য হচ্ছে প্রত্যেকটা শব্দ ফোকাস করলে আপনার লাভ নেই, আপনার মূল ভাবটা ধরতে হবে আসলে কি বুঝাইতে চাইতেছে, আসলে কি বুঝাইতেছে, একটু গভীর হয় আর কি, একটু ডিপ হয়। এজন্য হচ্ছে আপনার একাধিক তথ্যের ভিড়ে টার্গেট তথ্যটা হচ্ছে ক্যাচ করার এবিলিটিটা হচ্ছে ডেভেলপ করতে হবে। আর N3 হচ্ছে আপনার প্রায় নেটিভ গতিতে চলে যাবে, মানে আপনার অনেক উন্নত লেভেলের লিসেনিংয়ে চলে যাবে, তখন এই মোমেন্টটা আসে আপনার জাপানিজ ড্রামা, জাপানিজ অ্যানিমে, জাপানিজ নিউজ, মানে রিয়েল নিউজ যেগুলো, ইজি নিউজ না শুধু, ওগুলো হচ্ছে শুনে কানকে অভ্যস্ত করতে হবে। তো এটা হচ্ছে অ্যানিমে ড্রামা দেখাটার জন্য খুব একটা ভালো অ্যাডভাইস আপনার লিসেনিং ডেভেলপ করতে হবে। তো তো এগুলো হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদেরকে যে মেইন পয়েন্টগুলো বলতে চাওয়া যে এলপিটিতে লিসেনিংয়ে ভালো করতে, সেই পয়েন্টগুলো হচ্ছে এগুলো সবগুলো। তো আমরা এখন ফাইনালি কিছু উদাহরণ হচ্ছে প্র্যাকটিস করব। আর লাস্ট অফ অল এই স্লাইডটা যেটা আছে, এই পিডিএফটা যেটা আছে, এটা হচ্ছে আপনারা নিহনবা সাইটে পাবেন ফ্রিতেই। হুম আপাতত হচ্ছে এটা আমি হচ্ছে N5 সেকশনে দিয়ে দিব, এটা যেহেতু এটা সব লেভেলের হলো N5 সেকশনে দিয়ে দিব, ওখান থেকে হচ্ছে ডাউনলোড করতে পারবেন ভিডিওটা শেষ করে। অবশ্যই ভিডিওটা দেখে তারপর ওখানে আরও হচ্ছে আমার যেগুলো আমি বলছি ওগুলো হচ্ছে আরও ডিটেলসে লেখা আছে। হুম তা ফর এক্সাম্পল আমি আপনাকে কয়েকটা দেখা, যেমন ফাঁদগুলোতে সবাই পরে আমি যে বললাম যে প্রথম প্ল্যানে দাগ দিয়ে দেয়, প্রথমটা শুনে দাগ দিয়ে দিলেন, ভুল হইলো। হ্যাঁ, প্রত্যেকটা হচ্ছে চেঞ্জ যে করতে হয়, প্রত্যেকটার উত্তর মনে করা, মানে রিয়েল স্ট্র্যাটেজি না জানে। এরপর হচ্ছে উত্তরপত্র হচ্ছে ঘর ফাঁকা রাখা, যেমন জেলবিটি তো ভুল উত্তর জন্য নাম্বার কাটে না, আপনি যদি সব নাও বুঝেন কয়েকটা দাগ দিয়ে আসলে তো আপনার লস নেই, হয়েও যেতে পারে, ঠিক আছে। এভাবে হচ্ছে বিভিন্ন আমার কথাগুলোই এখানে হচ্ছে লিখিতভাবে দেওয়া আছে, তো এটা হচ্ছে অবশ্যই দেখবেন। তো আমরা হচ্ছে এখন কয়েকটা রিয়েল লাইফ জেএলপিটি কোয়েশ্চেনের এক্সাম্পল দেখবো আমাদের নিহনবা সাইট থেকে, অ্যান্ড দেখি আমরা কয়েকটা কোয়েশ্চেন সলভ করে দেখি যে এগুলো আসলে কিছু আছে কিনা, নাকি আমি এতক্ষণ মিথ্যা কথা বলছি। তো আমরা নিহনবা একাডেমি সাইটে গেলে আমরা এখন যদি একটা মক টেস্ট হচ্ছে প্র্যাকটিস করতে চাই, মক টেস্ট বলতে আমরা জাস্ট লিসেনিং হচ্ছে দেখবো একটা দুইটা কয়েকটা। তো হচ্ছে ধরেন একটা র্যান্ডম লিসেনিং হচ্ছে আমি দেখি, অনেকগুলো লিসেনিং আছে এখানে দেখেন, প্রত্যেকটা হচ্ছে লিসেনিং এখানে সেট আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ইয়ারে। তো র্যান্ডম এখানে একটা একটা পাইছি, এই একটা হচ্ছে দেখি, শুনি আগে, আমরা শোনার চেষ্টা করি। 女の人と男の人が話しています。 এই যে অন্যান্য হিত তো ও তো কোনো হিতকে হানাশিতেই মাস, এটা যে স্পষ্টটা প্লে হইতেছে, প্লে হওয়ার আগে জাস্ট হচ্ছে আপনি যে কোয়েশ্চেনগুলো হচ্ছে দেখে নেবেন, যে কুদামানো বিরু কুদামানো বিরু কুদামানো বিরু ওকাশি, এরকম আছে। দেখে নিলে কি সুবিধাটা হবে, যা বলছিলাম যে আপনি শুনলে বুঝতে পারবেন যে আসলে কোনটা হবে। তো এটা হচ্ছে মাথার মধ্যে আগে থেকে থাকবে। 男の人は冷蔵庫に何を入れますか？ ও তো কোনো হিত আর এই যোকনি নানিও ইরে মাস্কা, মানে পুরুষ মানুষটি এই যোকনি ফ্রিজে কি ঢুকাবে। তো এবার ভালো করে শুনুন। 買い物ありがとう。 কাইমনো আরিগাতো মানে
শপিং করে আনছো যে এই জন্য হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আর কি। 果物は冷蔵庫に入れてください。 বলছে কুদামনো ওয়া রেইজোকোনি ইরেতে কুদাসাই। তার মানে শুধু কুদামনো যেটা বলছে সেটা ফার্স্টে বলে ফেলছে, তাহলে শুধু কুদামনো কিন্তু হবে না। কুদামনো রেইজোকো মানে প্রশ্ন তো ছিল যে রেইজোকোতে কি ঢুকাবে, কিন্তু অন্যান্য হয়তো বলছে হ্যাঁ কুদামনো হচ্ছে রেইজোকোতে ঢুকান, তাহলে কুদামনো কিন্তু ফ্রিজে ঢুকাবে, কিন্তু শুধু কুদামনো না, কারণ এটা প্রথমে বলছে যে কুদামনো রেইজোকোনি দিতে কথা, শুধু কুদামনো কিন্তু না, এটার সাথে আরো কিছু এড হইতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু আমাদের, আমি কিন্তু ওই যে অ্যাডভাইসটা দিছি সেটা যদি মনে রাখেন তাহলে আপনাদের মাথা ব্যথা ক্যাচ করবে। আপনার কুদামনো রেইজোকোনি এটা করছে বলছে টিক চিহ্ন দিয়ে দিলেন, মনের জোরে হবে না। শুনেন এবার। お菓子はテーブルの上でいいですか？ বলছে ওকাশি আর টেবুল, এখানে দেখেন ওকাশি আছে, প্রশ্নটা যদি না পড়েন তাহলে বুঝুন তাহলে ওকাশি কি আবার, কিন্তু প্রশ্ন যদি পড়েন তাহলে ওকাশি তো আছে, তাহলে তাহলে ওকাশি আর টেবুল ওয়েদে ইদেস্কা। বেটা মানুষটা বললো যে মানে মিষ্টিটা হচ্ছে টেবিলের উপরে রাখলে সমস্যা হবে। はい。あ、 হাই, ビールもテーブルに置いてください。 বলছে হাই বিরুমো টেবিল ওইতে করছে, মানে মিষ্টি টেবিলের উপরে রাখেন, আর বিরও হচ্ছে বিয়ারও হচ্ছে টেবিলের উপরে রাখেন, সমস্যা নেই। そうですか。 সো দেস্কা, আচ্ছা তাই। でも、 এই যে দেখেন ডেমো আসছে, ডেমো আসলে কি বলছিলাম দেখেন, ডেমো আসলে আমি কি বলছিলাম, সবচেয়ে কমন মোর, হ্যাঁ আগের কথা বাতিল হতে পারে, মানে শুধু আগে যে বলছে যে শুধু কুদামন হচ্ছে ফ্রিজে রাখতে হবে সেটা বাতিল হয়ে গেছে অলরেডি ডেমো বলার কারণে। এবার শুনি। ぬるいビールは美味しくないですよ。 নুরুই বিরুয়া ঐশী কুনাই দেশীয়, মানে ঠান্ডা যে বিয়ারটা আছে এটা কিন্তু মজা না। আরে কি বলতেছি, মানে হচ্ছে গরম যে টেবিলের উপর রাখলে তো হচ্ছে ঠান্ডা হবে না, টেবিলের উপর রাখলে তো এটা হচ্ছে গরম হবে, ওইটা তো আর মজা না। বা কোকের কথা নর্মাল যদি কোকের কথা চিন্তা করেন এটা আর কি। তাহলে そうですね。パーティーまで時間がありますね。 বলছে সো দিস ও তাই, আর হচ্ছে পার্টি মাঝে জিকান গাড়ি মাস নেই, মানে পার্টি হওয়ার আগ পর্যন্ত অনেক টাইম বাকি। じゃあ、一緒に入れてください。 এই যে ব্যাটা যে বলতেছিল ডেমো বলে বলছে, কিন্তু বিয়ার তো বাইরে রাখলে হচ্ছে নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কুদামনো কিন্তু প্রথমে বলছিল কুদামনো রেজোকোনি রেতে করতেছে, কুদামনো কিন্তু অলরেডি ফ্রিজে, কিন্তু শুধু কুদামনো না, বলছে যে বিয়ের তো বিয়েরও তো হচ্ছে বাইরে রাখলে আপনার নর্মাল হয়ে যাবে, তাহলে ওইটা হচ্ছে ফ্রিজে রাখেন, তাহলে ফ্রিজে শেষ পর্যন্ত রাখবে হচ্ছে কুদামনো আর বিয়েরও দুইটাই। তারপর শুনি, এই যে আবার হচ্ছে কোয়েশ্চেনটা বলবে। 男の人は冷蔵庫に何を入れますか？ এই যে দেখেন আবার কোয়েশ্চেনটা শোনার গুরুত্ব দেখেন, ও তো কোনো হিত আর এই যখনই না নিয়েও ইরে মাস্কা। এতক্ষণ ওদের কথোপকথন শুনে হয়তোবা আপনি ভুলে যেতে পারেন যে আসলে ছিল কোয়েশ্চেনটা কি। তাহলে কুদামনা প্রথমে বলছে যে কুদামনো রেই যখন রাখেন, তাহলে কুদামনোটা কারেক্ট আনসার হয়ে যাবে না, কারেক্ট আনসার হবে 3 কুদামনো আর বিরু, তাহলে 3 হচ্ছে আমি কারেক্ট আনসারে দেখবো। এই যে সুন্দর মতো এটা কারেক্ট হইলো। তো আমাদের এই নিহনবা সাইটের হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যখন একটা লিসেনিং শুনবেন, লিসেনিং এর সাথে হচ্ছে একেবারে হচ্ছে বাংলা ট্রান্সলেশন সহ হচ্ছে দেওয়া থাকবে, আর ভোকাবুলারিও দেওয়া থাকবে, যেটা থেকে আপনি ইজিলি হচ্ছে বুঝতে পারবেন, নিজে নিজে বুঝতে পারবেন, আমি লাগবে না, নিজে নিজে হচ্ছে আপনি এটা পড়েই বুঝতে পারবেন। যেমন মহিলা কেনাকাটা করার জন্য ধন্যবাদ, ফলগুলো দয়া করে ফ্রিজে রেখে দাও। তারপর পুরুষ বললো মিষ্টি বা স্ন্যাক্সগুলোকে টেবিলের উপর রাখলে হবে, মহিলা বললো হ্যাঁ, ও বিয়ারও টেবিলের উপর রেখে দাও। তখন পুরুষ বললো তাই নাকি, কিন্তু ঠান্ডা না হলে তো বিয়ার খেতে ভালো লাগবে না। মহিলা তা অবশ্য ঠিক, পার্টির তো এখন অনেক সময় বাকি, তাই না, তাহলে বিয়ারটা একসাথে রেখে দাও। কার সাথে রেখে দিব, এই যে প্রথমে যে ফলগুলা বলছে ফলগুলোর সাথে হচ্ছে রেখে দিব। তো দেখেন মানে জাস্ট বাংলাটা থাকার কারণে আপনি জাপানিজটা শুনে সেন্সে বাদেও হচ্ছে নিজেও বুঝতে পারবেন যদি আপনি সাইটে হচ্ছে রেজিস্ট্রেশন করেন। তো এরপর হচ্ছে আমরা দেখি পরের কোশ্চেনটা, এরপর আর একটা শোনার চেষ্টা করি। 男の人と女の人が話しています。女の人の傘はどれですか？ যে ও তো কোনো হিত তো অন্যান্য হিত হানাসিতে মাস, অন্যান্য হিত ন কাসাগা ধরে দেশকা, মানে মহিলা মানুষের ছাতাটা হচ্ছে কোনটা। তো এই 4টা ছাতার মধ্যে একটা ছাতা হচ্ছে বাইর করতে হবে। ছবিগুলো আগে দেখে নেবেন যে 4টা ছাতা আছে, কালো হ্যান্ডেল 2টা, সাদা হ্যান্ডেল 2টা, ইয়ামাদা লেখা আছে, ইয়ামাকাওয়া লেখা আছে, ইয়ামাকাওয়া 2টার মধ্যে লেখা আছে। তাহলে একটা ধারণা নিয়ে রাখবেন, সাথে সাথে কতক্ষণ লাগছে দেখতে, আমার মনে হয় 5 সেকেন্ড লাগছে। তো 5 সেকেন্ডে জাস্ট চেমন চোখ বুলিয়ে নেবেন, দেন প্রশ্নটা শুরু হয়ে যাবে। すみません。傘を取ってください。
এখন মহিলাটা বললো সুইমাসেন কাসাও তোত্তে কুদাসে, মানে ছাতাটা নেন। はい。どれですか？ এখন পুরুষটা বললো হাই ধরে দেশকা, মানে কোনটা। 私の名前が書いてあります。 তখন বললো আনো ওয়াতাশিনো নামায়গা কাইতে আরিমাস, নাম কি ওর? 山川さんのは、 ইয়ামা কাওয়াসান। তাহলে অপশন কিন্তু দুইটা অলরেডি বাদ, মানে ইয়ামা কাওয়াসানের বলছে না, ইয়ামা কাওয়াসান নাম হচ্ছে, ও বেটির নাম হচ্ছে ইয়ামা কাওয়াসান, তাহলে এই দুইটার মধ্যে একটা হবে। হ্যাঁ, আর এই দুইটার কোনো সম্পর্ক নাই, এটা নাম লেখাই নেই, আর এটা ইয়ামাদা লেখা, তো এই দুইটা হচ্ছে বাদ। তাহলে 3-4 বাদ, তাহলে সঠিক উত্তর হবে 1 বা 2 এর মধ্যে কোনটা। 2本ありますけど、広いのです。 এই যে নিহন আরিমাস কেদো, কেদো, নিহন আরিমাস কেদো, দুইটা আছে কেদো। আমি বলছিলাম কেদো বা দেমো বা শিকাশি এগুলো থাকলে এটার পরে যেটা আসবে সেটা হবে কারেক্ট আনসার। তখন বলছে, এটা পরে বলছে শিরোই নদিস, মানে কেদোর পরে বলছে শিরোই, মানে সাদাটা। তাহলে অ্যান্সার হবে কি 2। ঠিক আছে, দেখেন কত সিম্পল। তারপরে হচ্ছে এটা শুনি, একেবারে যে আমি যেগুলা বলছি ওগুলোর ভিতরেই থাকবে এরকম না, হয়তো বা ডিফারেন্ট কিছু আসতে পারে। হাই, হাই বললে হ্যাঁ, ইয়ে বললে না, এরকম এরকম শব্দ তো অনেক আছে, হাজার আছে, যে কোনোটাই থাকতে পারে, কিন্তু সহজ থাকবে, যেটা বুঝতে সহজ। এটা দেখি, 女の人が話しています。 অন্যান্য হয়তো হানাসিতে মাস, এটা এই যে জিনিসটা বলছে বলার আগে হচ্ছে দেখে নেবেন, 4টা বক্স আছে, ইয়ামাদা লেখা আছে, ইয়ামাদা কাঞ্জিতে লেখা আছে, কাতা কানা লেখা আছে, আর ইয়ামাদা হচ্ছে হিরাগানায় লেখা আছে। তাহলে কোনটা হইতে পারে শুনি এবার। 女の人はどれが欲しいと言っていますか？ অন্যান্য হয়তো দোরেগা হসি তো ইত্তে মাস্কা, মানে মহিলা মানুষটা কোনটা চাইতেছে। すいません。その大きい箱を取ってください。 সুইমাসেন কোনো ও কি না হাকো তোত্তে কোদাসে, মানে বড় বাক্সটা তোলেন। তাহলে এখনো 4টে হইতে পারে, যে কোনোটা হইতে পারে। তাহলে カタカナで山田と書いてあるその箱です。 কাতাকানা দে, কাতাকানা দিয়ে ইয়ামাদা লেখা আছে, তাহলে তাহলে কোনটা হইতে পারে। আচ্ছা পুরোটা শুনি তাহলে। এই যে একটুকি অনেকগুলো আছে, খুবই শর্ট। কাতাকানা দিয়ে ইয়ামাদা লেখা আছে, কারণ কাতাকানা দিয়ে হচ্ছে ইয়ামাদা লেখা আছে, তাহলে কাঞ্জিতে যেটা লেখা আছে সেটা হবে না, হিরাগানাটা হবে না, কাতাকানা লেখাটাও হবে না, কাতাকানা দিয়ে ইয়ামাদা লেখা আছে, তাহলে সঠিক আনসার হবে 1। তো এভাবে হচ্ছে আপনি হচ্ছে মানে খুবই হচ্ছে কেয়ারফুলি হচ্ছে উত্তর বাছাই করবেন। মন্দাই 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, যেটাই হোক কোনো সমস্যা না। আপনি স্ট্র্যাটেজিগুলো ফলো করলে আর ডেইলি প্র্যাকটিস করলে, কারণ কোয়েশ্চেন কিন্তু বিভিন্ন রকমের হইতে পারে, হাজার ধরনের হইতে পারে। আমি যেগুলো বলছি এগুলোর বাইরে থেকেও 20,000 কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো আপনি জাস্ট আমার কনসেপ্টগুলো হচ্ছে মাথায় নিয়ে প্র্যাকটিস করলে আপনি পরীক্ষায় খারাপ করবেন না, ইনশাল্লাহ পরীক্ষায় খারাপ করবেন, কিন্তু মক টেস্ট প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি ইনশাল্লাহ ভালো করবেন। আর আজকে হচ্ছে আপাতত একটুকি, ভিডিওটা বেশি বড় করলাম না। আজকে ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে, ছিল আপনাদের হচ্ছে যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো হচ্ছে মাথায় দেওয়া, কিন্তু লিসেনিংয়ের যে প্র্যাকটিসের ভিডিও সেগুলো হচ্ছে পুরা ভিডিওতে প্র্যাকটিস কোশ্চেন থাকবে, এমন ভিডিও নিয়ে হচ্ছে সুন আসবো, যে ভিডিওটা দেখলে আপনারা হচ্ছে এই কনসেপ্টগুলো আরও বেশি কাজে লাগাইতে পারবেন। তো আজকে হচ্ছে জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা দিয়ে দিলাম, এই কনসেপ্টটা কাজে লাগিয়ে হচ্ছে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার জন্য আমাদের নিহনমা একাডেমির সাইট পুরো পড়ে আছে, কোশ্চেনে ভর্তি। আপনি সারাদিন এখানে চাইলে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে, সারাদিন এখানে চাইলে প্র্যাকটিস করতে পারবেন, যে কোনো কোশ্চেন প্র্যাকটিস করতে পারবেন। আপনি N5 হোক বা N4 হন, আপাতত N5 আর N4 লিসেনিং হচ্ছে আছে। তো আমরা আজকে আমাদের লিসেনিং ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এসব ভিডিও বানাতে কষ্ট হয়, কন্টেন্ট বানানো থেকে শুরু করে ভিডিও সম্পূর্ণ রেডি করে এডিট করাতে অনেক কষ্ট হয়। অবশ্যই কমেন্টে শেয়ার করে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট জানাবেন বলে আশা করি। তাহলে আরও ভালো ভালো ভিডিও আসবে সামনে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন।